যেভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, ধীরে ধীরে বলছি বন্ধুগণ। প্রশ্ন, নূর সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে? আমি ঘটনাটা বলছি, তারপরে আপনি এবং আপনারা বিচার করে বুঝে নিবেন নূর সৃষ্টি আগে নাকি নবুয়ত সৃষ্টি আগে। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাশতালানী রহমতুল্লাহ আলাই লিখেছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তিনি লিখেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে আমি কিছু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি বস্তু সৃষ্টি করিয়াছিলেন? জবাবে নবীজি বললেন, ইয়া জাবেরু, ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলা কুল্লুল আশিয়া নূরান নবিহি কামিন নূরিহি। হে জাবের, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম তার খাস অংশ হতে যে বিভাজিত বস্তুকে বিভাজন করলেন, সেটা নিশ্চয়ই তোমার নবীজির নূর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আল্লাহর জাতি নূর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম যাহা সৃষ্টি করিয়াছিলেন তাহা আমার নূর মুবারক। আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন, এই হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। এখন নূর মুবারক সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নই? নূর শুধু তাকিয়ে আছে, কিছু বলে না। কারণ এই প্রথম সৃষ্ট কেবলমাত্র তৈরি হয়েছেন, তিনি কি বলবেন? কাকে প্রভু বলা হয়? কে প্রভু? প্রভু শব্দের অর্থ কি এটা তো তিনি জানেন না, তখন কি বলবেন? তো আল্লাহ পাক বললেন, বুঝতে পারলাম, আমি নিজেই সর্বপ্রথম তোমাকে তৈরি করেছি। এখন বলার শক্তি, চলার শক্তি, জ্ঞান শক্তি আমি যদি তোমাকে না দেই তুমি কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জোরে নূরকে হা করাইলেন। নূর হা করলেন। হা করলে সৃষ্টির পূর্ব থেকে সময়ের অন্ত পর্যন্ত যত জ্ঞানের দরকার, যত এলেমের দরকার, সব এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নূরের মধ্যে স্থানান্তর করলেন, এলখা করলেন, ঢেলে দিলেন ছোট বাজা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম আকল নূরকে দান করলেন, এই এলেম, এই জ্ঞানেরই আরেক নাম নবুয়ত। নবুয়ত শব্দের অর্থ একটা পাওয়ার, শক্তি, যে শক্তির দ্বারায় অজানা বস্তুকে জানা যায়। নবী শব্দের অর্থ গায়েবের সংবাদ দেনেওয়ালা। নবুয়ত শব্দের অর্থ অদৃশ্যকে জানা বুঝার যে শক্তি, যে জ্ঞান, এই জ্ঞানকেই নবুয়ত বলা হয়। তাহলে আপনারা বুঝেন, এখন আল্লাহ পাক প্রথম নূর সৃষ্টি করলেন, তারপরে এই নূরের মধ্যে আকল ও জ্ঞান দান করলেন, আর এই জ্ঞানেরই অন্য নাম নবুয়ত। তাহলে কি নূর আগে সৃষ্ট হলো না নবুয়ত আগে? কোনটা? নূর আগে। যখন আল্লাহ পাক এই জ্ঞান নূরকে দান করলেন, দান করে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম। এখন কথা কয় কিন্তু দেখা দেয় না, মাঝখানে একটা পর্দা আছে, মিমের বারজাক আছে। যদি বারজাক পর্দা না থাকতো তাহলে এইটাও আহাদ, ইনিও আহাদ হয়ে যাইতেন।
আহাদের দুই আহাদের মাঝখানে যে বরজখ পর্দা, এই পর্দা থাকার কারণে আল্লাহর বিভাজিত শক্তির নাম হলো আহমদ। আহমদের থেকে আহাদ দূরে আছেন, দেখা দেয় না। যেহেতু দেখা দেয় না, আড়াল থেকে কয় আলাস্তু বিরব্বিকুম, তিনবার করার পরে নূর বললেন, তুমি কে, কোথা থেকে বলো, কথা বলো, আমি তো তোমাকে দেখি না। যাকে আমি দেখতেছি না, যাকে আমি দেখি না, আমি কি করে স্বীকার করব, কেমন করে বুঝবো তিনি কেমন, তিনি আমার কেমন রব। এইখানে বেনজিরুল হক চিশতি লেখলেন বেহুশের চৈতন্যদান কিতাবে যে নূর বলেছিল, আনান্তা, আমি তোমাকে চিনি না, আমি তো তোমাকে দেখতেছি না, তুমি কে, আমাকে দেখা দাও। এইভাবে অনেক সময় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সামনে যখন প্রকট হলেন, প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে নূর লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেজদায় পড়ে গেলেন। এই সেজদায় ছিলেন বহু হাজার বছর। কেউ কেউ বলেছেন 70,000 বছর, কেউ বলেছেন 3,90,000 বছর। এইগুলি নিয়ে যথেষ্ট মতান্তর আছে ভাই। 70,000 বছর নূর সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 70,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে গেছে, প্রেম দরিয়ার মধ্যে জজবার পয়দা হয়েছে। সেই জজবার হালে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নূরের পৃষ্ঠদেশের উপর দৃষ্টিপাত করে এইভাবে কুদরতি একটা ছাপ দিয়েছিলেন। এই যে কুদরতি ছাপটা দিয়েছিলেন, এই ছাপটাই হলো মোহরে নবুয়ত। তাহলে নূর প্রথম কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, 70,000 বছর ধরে নিলাম আমি, 70,000 বছর পরে আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে কালেমার সৃষ্টি, আর এইখান থেকে মোহরে নবুয়তের সৃষ্টি। আর মূল নবুয়ত নামে যে ফার, সেটা নূর সৃষ্টি করার পর পরে আল্লাহ পাক নূরের মধ্যে এলকা করে দিয়েছিলেন। এই তো তার প্রশ্ন ছিল, আশা করি পূরণ হলো, এবার নতুন করে করব জিজ্ঞাসন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে মা আয়েশার হুজরায় ডাকলেন। ডেকে আলী যখন মা আয়েশার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, তখন আলী মা আয়েশাকে, হুজুর মা আয়েশাকে আদেশ করলেন, আয়েশা তুমি একটু বাইরে চলে যাও। মা আয়েশা বাহিরে চলে গিয়েছিলেন সত্য, কিন্তু ইনার কানটা একটু ঘরের ভিতরের দিকে ছিল, পেতে রাখলেন যে আমাকে হুজুর বের করে দিলেন, আলীর সঙ্গে কি বলবেন, আমার একটু শোনা দরকার। তিনি এইভাবে খেয়াল করে আছেন যখন, তখন কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, একটা শব্দ শুনেছিলেন। শব্দটা হলো এই, মনে করেন একটা কলস থেকে আর একটা কলসের মধ্যে পানি ঢাললে যেমন শব্দ হয়, এই রকম একটা শব্দ মা আয়েশার কর্ণগোচর হয়েছিল। ফতেপুরের অমৃত ভাই 100 টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ জানাই এনার প্রতি এবং যারা গান শুনছেন সকলের প্রতি। ওহো, যাই হোক, এটা ওনার কাছে হয়তো সুন্দর হয়েছে ভাই, আমি তো খুব সুন্দর কথা বলতে জানি না, আমার মধ্যে অপূর্ণতা রয়ে গেছে। যাই হোক, ওনার কাছে যে এটা সুন্দর মনে হয়েছে, এই জন্য আল্লাহ রসুলের দরবারে আমি শুকরিয়া আদায় করছি। কথাটা খেয়াল করেন, মা আয়েশা শুধু একটা শব্দ শুনলেন। কি শব্দ? একটা কলস থেকে আর একটা কলসের মধ্যে পানি ঢাললে যে একটা শব্দ হয়, এই একটা শব্দ, আর কিছু ইনি শুনেন নাই। আমি জানতে চাই ভাই, এই শব্দটা কিসের শব্দ? এবং
মা আয়েশা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বেশ কিছু পরে তিনি মা আয়েশাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করেছিলেন। একদম ছোট বয়স ছিল তখন মা আয়েশার। এবং ইহাও কথিত আছে যে নারীদের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা মহিলা ছিলেন আম্মাজান আয়েশা। তাহলে আলীকে ঘরের ভিতরে প্রবেশ করানোর পরে মা আয়েশাকে হুজুর বের করে দিলেন কেন? এর মধ্যে হাকিকতটা কি? মা আয়েশা থাকলে কি সমস্যা হইতো? আর উনি যে শব্দটা শুনলেন, কোনো কথা শুনেন নাই। দুজন ঘরের ভিতরে ছিলেন সত্য, কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলেন নাই, শুধু এই শব্দটা ইনি শুনলেন। এটা কিসের শব্দ? এই আমার একটা প্রশ্ন।